ফের পুরুলিয়ায় বেআইনি কয়লা পাচারের চেষ্টা। রঘুনাথপুরের চেলিয়ামা করগলি নদীর ঘাট থেকে উদ্ধার প্রচুর কয়লা। যেমনটা জানা যাচ্ছে, রাতের অন্ধকারে ঝাড়খণ্ডের চাষনালা ও সিন্দ্রি থেকে জলপথে পুরুলিয়া পৌঁছচ্ছে কয়লা বোঝাই নৌকো। তারপর সেখান থেকে সাইকেল ও স্কুটারে করে পাচার হচ্ছে বিভিন্ন প্রান্তে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। অভিযোগ পেয়ে কয়লা বোঝাই বেশ কিছু স্কুটার ও সাইকেল আটক করেছে চেলিয়ামা ফাঁড়ির পুলিশ। প্রসঙ্গত, কয়লাকাণ্ড সিবিআই তদন্ত শুরু করার পর থেকে বেশ কিছু বছর পুরুলিয়ায় পাচার বন্ধ ছিল এবং সেই পাচার আবারও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, এবং যে কারণের জন্য পুলিশ প্রশাসনের পদক্ষেপ এবং ইতিমধ্যেই এই ঘটনায় চেলিয়ামা পুলিশের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তদন্ত চলছে। চেলিয়ামা ফাঁড়ির পুলিশ তদন্ত করছে। সাইকেল এবং স্কুটারে করে যে কয়লাগুলি পাচার করা হয়েছিল তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে সেই কয়লা। চেলিয়ামা করগালি নদীর ঘাট থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে কয়লা। রাতের অন্ধকারে এই কয়লাগুলি পাচার করা হচ্ছিল। ঝাড়খণ্ডের চাষনালা ও সিন্দ্রি থেকে জলপথে পুরুলিয়া পৌঁছে যায় কয়লা বোঝাই নৌকো। তারপর সেখান থেকেই সাইকেল ও স্কুটারে করে পাচার করা হচ্ছিল বিভিন্ন প্রান্তে, এমনটা অভিযোগ উঠছে স্থানীয়দের তরফ থেকেই। এবং সেই অভিযোগ পেয়ে কয়লা বোঝাই বেশ কিছু স্কুটার ও সাইকেল আটক করেছে চেলিয়ামা ফাঁড়ির পুলিশ। রঘুনাথপুরের চেলিয়ামা ফাঁড়ির পুলিশ এই গোটা ঘটনা তদন্ত করেছে। দেখতে পাচ্ছেন আপনারা, বিপুল পরিমাণে কয়লা উদ্ধার করা হয়েছে। চোরা পথেই কয়লাগুলিকে পাচার করে দেওয়া হচ্ছিল বিভিন্ন প্রান্তে। দুর্বাদুল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। দুর্বাদুল, দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল কয়লা পাচারের। বেশ কিছু দিন ধরে এই বিষয়টা বন্ধ ছিল, যখন কয়লাকাণ্ডে সিবিআই তদন্ত শুরু হয় তারপরে আবারও শুরু হলো। একেবারে পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়ার রঘুনাথপুর এলাকা যে চেলিয়ামা এলাকা রয়েছে, সেখানেই জানা যাচ্ছে রাতের অন্ধকারে বিভিন্ন ভাবে দামোদর নদীর ঘাট দিয়ে কিন্তু নৌকার মাধ্যমে কয়লা পাচারের একটা অভিযোগ উঠছে। এ বিষয়ে কিন্তু এই করগালি ঘাট এলাকা জুড়ে কিন্তু পুলিশের একটা বিশেষ একটা নজরদারি চলছিল। তারপরেই কিন্তু বাইক এবং সাইকেলে করে করে কিন্তু যে কয়লার বস্তা, সেই কয়লা বস্তা পাচারে কিন্তু দেখা যাচ্ছিল যে কয়লা বস্তা পাচার হচ্ছে, সেটা কিন্তু পুলিশের নজরদারিতে কিন্তু ধরা পড়েছে। কিন্তু তারপরে যে বিজেপি বিধায়ক রয়েছে এলাকার, রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি, তিনি কিন্তু একেবারেই তৃণমূল সরকারকে অর্থাৎ বর্তমানে রাজ্য সরকারকে তোপ দেখেছেন যে এইভাবেই কিন্তু কয়লা পাচার চলছে তৃণমূলের মদতে। কিন্তু এ বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক ইতিমধ্যেই সৌমেন বেলতরিয়া জানিয়েছেন বিজেপি কালিমালিপ্ত করার চেষ্টা করছে রাজ্য সরকারকে। তবে এ বিষয়ে কয়লা পাচারের নেপথ্যে কে রয়েছে সেটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। একদমই দুর্বাদল। পাশাপাশি আমরা জানি, যেমনটা পাশে ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ আগেও এসেছিল। রঘুনাথপুরের মতো এলাকা, চেলিয়ামা পুলিশের কাছে আগে থেকে খবর তো ছিলই, অবশ্যই সেই বিষয়ে তারা নজর রেখেছিল। কিন্তু যেভাবে পুলিশ এই ব্যবস্থা নিয়েছে, যেভাবে দ্রুততার সঙ্গে পুলিশ কাজ করেছে, সেটাও পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাতে হয়। দেখো, একেবারেই এ বিষয়ে কিছুদিন আগেও জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন বিভিন্ন যেগুলো বর্ডার সংক্রান্ত এলাকা রয়েছে সেই জায়গাগুলোতে ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর তারপর থেকেই কিন্তু এই বিভিন্ন রকমের যেগুলো পাচার হচ্ছে, যে সমস্ত কয়লা থেকে শুরু করে বিভিন্ন জিনিস, তার উপরে কিন্তু বিশেষভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ। এখন বিশেষ করে এই রঘুনাথপুর এলাকায় বিশেষ নজরদারি চলছে পুলিশের। এখন দেখার বিষয় যে এই কয়লা পাচার কাণ্ড ইতিমধ্যে বন্ধ হচ্ছে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় বিষয়। ধন্যবাদ দুর্বাদল। পুরুলিয়ার প্রতিনিধি দুর্বাদল চন্দ্র আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমাদের খবর যেটা দেখাচ্ছিলাম, ফের পুরুলিয়া বেআইনি কয়লা পাচারের চেষ্টা এবং কয়লা বোঝাই বেশ কিছু স্কুটার সাইকেল আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই পুরুলিয়া চেলিয়ামা ফাঁড়ির পুলিশের তরফ থেকে এ বিষয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বহু বেআইনি কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।